২০২৩ সালকে বিশ্বে বাংলাদেশের প্রেক্ষাপটে উষ্ণতম বছর হিসেবে ধরা হয়। আর এদিকে ২০২৪-এর এপ্রিল এখনো শেষ হতে পারেনি। ইতোমধ্যে ঢাকা সহ দেশের মোট ৪টি বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। তাই এইসব এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। হিটওয়েভের কারণে স্ট্রোকে আক্রান্ত হওয়া সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বয়স্ক মানুষ, শিশু, গর্ভবতী, খেলোয়াড় এবং যারা বাইরের কায়িক পরিশ্রমের সাথে জড়িত তারা সবচাইতে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন তাপপ্রবাহের সময়। সরাসরি সূর্যের নিচে যাদের কাজ তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই তাপপ্রবাহের সময় যেসব সতর্কতা অবলম্বন করা যেতে পারে সেগুলো হলো বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সময় যখন তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে সেই সময়টাতে বাইরে কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে। ঘরের ভেতরে বা ছায়া আছে এমন জায়গায় থাকার চেষ্টা করা যেতে পারে। প্রচুর পানি এবং তরল পানীয় যেমন শরবত, ডাব, ফলের রস পান করতে হবে। যতবার সম্ভব গোসল করুন, বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিন। যথেষ্ট বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। ঢিলেঢালা এবং বাতাস পরিবহনকারী পোশাক পরুন। ঘরের বাইরে সানগ্লাস ব্যবহার করতে পারেন। এই সহজ পরামর্শগুলো মেনে চললে সকলের গরমের দিনগুলো সহজ ও সুস্থভাবে কাটানো যাবে আশা করি। গরমে সুস্থ থাকুন সবাই।